আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। বেগুন দিয়ে কিভাবে মুরগির হাত পা এবং গিলা কলিজা দিয়ে এভাবে রান্না করলে খুব দুর্দান্ত সুস্বাদু হয়। দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ দেখাবো ঘরে থাকা, হয়তো ঘরে আপনার কোনো কিছু নেই রান্না করার মতো, ফ্রিজ থেকে হঠাৎ করেই দেখি ফ্রিজে শুধু এই হাত পা এবং এই গলা পাখনাগুলোই আছে। তাই সেটা দিয়েই আজকে আপনাদের সাথে একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের সাথে। এগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দেখাবো এটা বেগুন দিয়ে কিভাবে রান্না করলে আসলে খুব সুস্বাদু হয়। আমি এখানে চারটা বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে রেখে দিয়েছি, সব কিছু আমি ধুয়ে মুছে রেখে দিয়েছি। বেগুনগুলো ধুয়ে নিয়েছি এবং এগুলো ধুয়ে নিয়েছি। আমি এই মুরগির গলা এবং পাখনাগুলোও ধুয়ে নিয়েছি। এখানে সবগুলো মরিচ মশলা এবং হলুদ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়েই এখন এই বেগুন দিয়ে সব কিছু দিয়েই আমি এখন মাখিয়ে রাখবো। আপনারাও চাইলে এইভাবে ঘরে থাকা মুরগির হাত পা আমরা আসলে সবসময় রান্না করি না, এগুলো আলাদা করেই রাখি। এগুলো আলাদা করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলেও কতটা ভালো লাগে। এখানে আমি তেলটা অ্যাড করব না, কারণ তেলটা আমি আপনাদেরকে দেখাবো। তেলটা অ্যাড করব না, আমি তেলটা দিয়ে ভাজনার মতো দিয়ে তারপর আমি ওইটা চলাই দেব। দেখবেন ব্রয়লার মুরগির হাত পা, ব্রয়লার মুরগি দিয়ে হালকা একটা বাজে সেন্ট আসে। অনেকেই খেতে পারে না, তবে এইভাবে রান্না করলে সবাই খেতে পারবে। আমি এই যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে সঙ্গে দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমি এখন দিয়ে দিলাম। দেখেন আমি এখন এইভাবে চুলায় আপনারা একেবারে কম লো আছে এগুলো আস্তে আস্তে ভেজে নেবেন, কারণ যদি আপনি চুলার আঁচটা বেশি তাপমাত্রা দেন তাহলে এগুলো পুড়ে যাবে। তাই আমি এটা আস্তে আস্তে, যখন একেবারে পেঁয়াজটা বাদামি কালার চলে আসবে ঠিক তখনই আমি ওইটা দিয়ে দিব। তো এখন আস্তে আস্তে আমি পেঁয়াজ কুচিগুলো এখন নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটু পেঁয়াজটা যেন আরেকটু সবগুলাই পেঁয়াজ একটু বাদামি কালার আসে, আমি সেই জন্য অপেক্ষা করছি। দেখেন এখন আমি এগুলো দিয়ে দিব। সেই বেগুন দিয়ে পাখনা গলা গিলাগুলো আমি এখন দিয়ে দিব এর মধ্যে। আমি কিন্তু মাখানোর সময় মরিচ দিইনি, আপনারা কিন্তু খেয়াল করেছেন কি না জানি না। আমি মাখানোর সময় মরিচের গুঁড়াটা দিইনি। আমি মরিচের গুঁড়াটা এখন অ্যাড করব। একটু কষায় নিয়ে তারপরে আমি মরিচের গুঁড়াটা পরে দিব। যে আমি এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দেখেন মরিচের গুঁড়াটা দিয়ে আমি মাখাইনি, কারণ অনেকেরই হয়তো মরিচের গুঁড়া মাখাইলে হাত পুড়ে। তাই আমারও আর কি একটু হাতে প্রবলেম হয়েছে, নখ কেটে গিয়েছে, তাই আমিও মরিচের গুঁড়াটা অ্যাড করে নিই। তাই এভাবে দেখাচ্ছি। আপনারা চাইলে মাখিয়েও নিতে পারেন একসঙ্গে, আবার না মাখিয়েও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। আমি এর কারণে একটু পরে দিয়েছি মরিচের গুঁড়াটা। দেওয়ার পরে ওটা মাখানোর সময় যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই
আপনি কষাতে থাকবেন, আগে পানি অ্যাড করবেন না, ওটা দিয়ে আপনি আস্তে আস্তে নেড়ে চেড়ে নাড়তেই থাকবেন অনবরত। নাড়তে নাড়তে যখন দেখবেন কষানোটা হয়ে গেছে, দেখেন আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর কষানো হয়ে গেছে। দেখেন আর একটু ঢেকে দিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ তেলটাও ছেড়ে দিয়েছে এবং পানিটাও হয়ে গেছে। দেখেন ওইটা দিয়েই কিন্তু আমি কিন্তু আলাদা পানি অ্যাড করি নাই। দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। এভাবে বারে বারে নেড়ে চেড়ে নেবেন। যখন কষানো প্রায় শেষের দিকে, ঝোল দেওয়ার আগে দেখেন আমি এখানে 1 চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি। এখানে আমি এক চামচ এই টমেটো সসগুলো দিয়ে দিব। টমেটো সসটা দেওয়ার কারণ অন্য একটা ফ্লেভার আসার জন্য। দেখবেন এভাবে রান্না করে দেখবেন, আসলে খুব সুস্বাদু এবং মজাদার হয়। আপনারা চাইলেও ঘরে বসে এভাবে রান্না করে নিতে পারেন। তবে এভাবে বেগুন দিয়ে আপনারা চাইলে এখানে বেগুনের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে একটু অল্প করেই বেগুনটা দিয়েছি। আপনারা যদি চান এটার বেগুনের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। দেখেন আমি ওইটা দিয়েও কষাচ্ছি। দেখেন মাশাআল্লাহ আমার কিন্তু সব কিছু দেখেন কালারটাও অনেক সুন্দর এসেছে। কষাইতে কষাইতে দেখবেন যখন তেলটা ছেড়ে দেয়, ঠিক তখনই তরকারিটা কষানো শেষ হয়ে যায়। দেখেন তেল ভেসে উঠেছে। আমি এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে, যদিও পানি দিতে দরকার ছিল না, তারপর একটু পানি দিয়ে দিলাম। দেখেন এই পানিটুকু শুকায় গেলে আমার তরকারিটা রান্না শেষ হয়ে যাবে। দেখেন পানিটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশি নাড়বো না, বেশি ঢেকেও দিচ্ছি না। এখন ঢেকে দিলে এই বেগুনগুলো একেবারে গলে যাবে। মাশাআল্লাহ দেখেন আমার রান্না শেষ। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে আপনার কাছে পৌঁছায় যায়। আজ দেখেন মাশাআল্লাহ আমি আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি। দেখতে কত লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবেও আপনারা আমার টিপসটি ফলো করে আপনারা রান্না করে দেখতে পারেন। আসলেও অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। আপনার এই রান্নাটি যে খাবে সেই আপনার প্রশংসা করবে। ঘরে বাচ্চারা বলেন, বড় মানুষ বলেন, যে খাবে সেই আপনার ফ্যান হয়ে পড়বে। দেখতে কত লোভনীয় হয়েছে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন খেতে সুস্বাদু হয়েছে, তেমন দেখতেও অনেক লোভনীয় হয়েছে। দেখেন আমি তাই লোভ সামলাতে না পেরে 1 প্লেট ভাত নিয়ে বসে পড়েছি। এটা দিয়ে এখন 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিব। একটার সঙ্গে একটা লেবু কেটে নিয়েছি। দেখেন এই লেবুটা দিয়ে এখন এই রেসিপিটা দিয়ে ভাতগুলো খাবো। তবে ভাতগুলো খেয়ে আপনাদের কাছে শেয়ার করব যে আসলে কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তো খেয়েছি, আসলে অনেক সুস্বাদু হয়েছিল তরকারিটা। আপনারা চাইলে এভাবে রান্না করে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।